বন্ধুরা আর ডাইনে বামে গেলাম না, মুনাজাত দোয়া করার পরে আমি আমার ধারাবাহিক আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি। আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি একটা ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আমার আল্লাহ কয় জগতের বান্দার দলেরা যারা দুজকি যারা বেহেশতি তারা একরকম না। নবী গো আপনি বললেন যারা দুজকি আর যারা বেহেশতি তারা একরকম না। নবী কেন 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 আপনার কাছে জানতে চাই। এবার আমার নবী বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। এবার আপনারা বলেন এ খান্দুরা দরবারে যারা যারা আসছেন আমরা সবাই কি জান্নাতি হইতে চাই না জাহান্নামী? জোরে কইেন জান্নাতি না জাহান্নামী? আমার নবীর প্রখ্যাত সাহাবী হযরত উসমান বিন নূরাইন ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে জানতে চাই জান্নাতটা আবার কেমন, যে জান্নাতি মানুষ যারা তারা সফল কাম তারা কৃতকার্য। আমার নবী কই উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা যারা জান্নাতি তারা কেমনে সফল কাম। কারণ আমার আল্লাহ তাআলা আমি নবীকে যখন 26 তারিখ রজব মাসের দিবাগত রাত্রে আমার আল্লাহ তাআলার বাড়িতে মেরাজে নিছে, মেরাজের মধ্যে নেওয়ার পরে আমার আল্লাহ তাআলা আমি নবীকে দুইটা জিনিস দেখাইছে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমি দয়াল নবী জান্নাত এবং জাহান্নাম যখন প্রদক্ষিণ করলাম আমি জান্নাতের সামনে যা দেখলাম রে, আমার আল্লাহ তাআলা জান্নাতটা অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত ভাবে বানাইছে। নবীর সাহাবী হযরত উসমান বিন নূরাইন ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ জান্নাত কি দিয়া বানাইছে। আমার নবী কয় আমার আল্লাহ তাআলা জান্নাত বানানোর সময় একটা স্বর্ণের ইট দিয়া, একটা রূপার ইট দিয়া, একটা স্বর্ণের ইট দিয়া, একটা রূপার ইট দিয়া, মাঝখানে লাল ইয়াকুত জামারুত পাথর দিয়া ওই জান্নাতটার সুন্দর করে জোড়া লাগাইছে। নবী গো ওই জান্নাতের অবস্থা কেমন? আমার নবী কয় যারা জান্নাতের মধ্যে প্রবেশ করব আমার আল্লাহ তাআলা একজন জান্নাতীর খেদমত করার জন্য তার সঙ্গে 40 জন জান্নাতি হুরগিলমান রেডি করে রাখবো। ওই হুরগিলমানরা ওই ব্যক্তিটার সুন্দর করে খেদমত করব। মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জান্নাতি হুরগিলমান পাইব, এই হুরগিলমান গুলার অবস্থা কেমন হবে? আমার নবী কয় দুনিয়াতে একটা পুরুষ মানুষ তার স্ত্রীরে পাওয়ার পরে যখন তার মধুর মিলনে বড় আনন্দিত হয়ে যায়, মধুর মিলনের মাধ্যমে একজন পুরুষ যত শান্তি পায় আমার আল্লাহ তাআলা একজন পুরুষ মানুষের জান্নাতি হুর দিয়া এমন শান্তি প্রদান করব। এই বাণী যখন আমার নবী হযরতে ওসমান বিন নূরাইন দিতে লাগলেন, এমন টাইমে আমার নবীর দরবারে পর্দার অন্তরালে অনেক মহিলারা থাকতেন। মহিলার গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও গো দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আপনি বললেন আমাদের স্বামীরা ইন্তেকাল করার পরে জান্নাতের মধ্যে যখন যাবে ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা জান্নাতের হুরগিলমান দিব, আমার স্বামীরে বউ বানিয়ে দিব। ও নবী আপনার কাছে জানতে চাই আমরা তো আমরা স্বামীরারে বড় ভালোবাসি, আমরা তো আমরা স্বামীরারে বড় মোহাব্বত করি। মায়ার নবী গো আমার আল্লাহ তাআলা আমরার মরার পরে আমরা জামাই রেখে আমরা লগে দিত না। আমার নবী মুস্কি মুস্কি হাসে, পর্দার অন্তরালে অনেক মা বোনেরা শুনতেছেন। নবী আমার মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া কয় শোনো রে, হে আমি নবীর সাহাবায়ে কেরামের স্ত্রীরা, তোমাদের স্বামীকে যদি তোমরা দুনিয়ার জমিনের মধ্যে খুশি রাইখা কবরে আসতে পারো, স্বামীর অবাধ্য না হইয়া কবরে আসতে পারো, স্বামীর কথার বাহিরে না চইলা কবরে আসতে পারো, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বললাম তোমাদেরকে ওই 40 জনের সরদারিনী আমি আল্লাহর নবী বানায়া দিব। দয়াল নবী গো আপনি নবীর কাছে জানতে চাই কেন গো দুনিয়াতে কি মহিলারা স্বামীর অবাধ্য হয় নাকি? এখানে আপনারা যারা আছেন আপনারা বলেন বর্তমান জামানায় মা বোনেরা স্বামীর অবাধ্য হয় কি হয় না? স্বামীর অবাধ্য তো হয়তো হয়, স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে যাইতে বড় পছন্দ করে। পর্দার অন্তরালে যে মা বোনেরা শুনতেছ এই দরবারটা খান্দুরা দরবার, সৈয়দ জুবায়ের কামাল হুজুর সহ ওনার ভাই সৈয়দ জুনায়েদ কামাল হুজুর সহ যারা যারা দরবারটা সাজাইছে এই দরবার সাজানোর উদ্দেশ্য হইল ওনাদের
যারা ভক্ত মুরিদ আছে, যারা দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করতে পারে নাই, তাদেরকে ইলমে তরিকতের লাইন ধরাইয়া, তাদেরকে হেদায়েতের রাস্তা ধরাইয়া জান্নাতের পথ পর্যন্ত ছিনিয়ে দিব। আর অনেক আলেমরা অনেক রকমের আলোচনা করেছে। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে দুইটা কথা বলে দিয়ে যেতে চাই। মা গো মা, তোমার স্বামীর কথার বাহিরে চলবা না। তোমার স্বামী যদি বলে দুনিয়ার জমিনে ঘর থেকে বের হওয়া যাবে না, বের হওয়া যাবে না, এটা স্বামীর কথা। কারণ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীর হাদিস শরীফের মধ্যে পাইলাম, আমার নবী শিখিয়ে দিতে, দুনিয়ার জমিনে কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে আমার অনুমতি ছাড়া তুমি তোমার বাবার বাড়িতেও যাইবা না, স্বামী যদি নিষেধ করে, একজন মহিলা তার বাবার বাড়িতেও যাইতে পারবে না। কিন্তু বর্তমানের মহিলারা স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে চলে যায়, রাস্তার বাহিরে চলে যায়, মার্কেটে চলে যায়, মাধবপুর বাজার কোন, আশেপাশে যত বাজার কোন। মা গো মা, অবাধ্য স্বামীর একজন স্ত্রীর ছোট্ট কথা আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনাদের যাদের স্ত্রীরা পর্দার আড়ালে নাই, পারলে রেকর্ড করে নিয়ে মা বোনদেরকে শোনাইবেন, আপনার স্ত্রীকে শোনাইবেন। বলে হুজুর কেন? কারণ আপনার স্ত্রী যদি আপনার অবাধ্য হয়, আল্লাহর কসম একটা পুরুষ মানুষ বড় অশান্তিতে থাকে। স্ত্রী যদি কথা না শোনে, স্ত্রী যদি স্বামীর কথার উপরে ধমক দিয়ে বসে দেয়, এর সাথে কষ্ট আর আছে? এর সাথে কষ্ট আর আছে? সারা পৃথিবীর জমিনে একটা পুরুষ মানুষ তার স্ত্রীর যত কষ্ট সহ্য করে, একজন নারী যদি তার স্বামীর 10% সহ্য করত, আল্লাহর কসম পৃথিবীতে কোন নারীর সংসার ভাঙত না। স্বামীরা সহ্য করে, ধৈর্য ধারণ করে বিদায় তাদের সংসার টিকে থাকে। আমি এই জন্য মা বোনদেরকে বলবো, শোনেন মা বোনেরা, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন, দেখবেন, মনোযোগের সাথে শোনেন। দামেস্কের জমিনে একজন বাচ্চা, যার নাম হলো হাদ্দাদ ইবনে হাদ্দাদ, ওই বাচ্চা যে সময় দুনিয়ার জমিনের মধ্যে বাদশাহী করেছে, ওই সময়টা হইল আল্লাহ পাকের পয়গাম্বর হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। ইয়াহিয়া নবী এখনো পর্যন্ত দুনিয়াতে আসে নাই। হযরত জাকারিয়া পয়গাম্বর, ইয়াহিয়া নবীর বাবা। জাকারিয়া পয়গাম্বরের অনেক বয়স। আমার আল্লাহ তাআলা হযরতে জাকারিয়া পয়গাম্বরের প্রাপ্ত বয়স অবস্থায় হযরতে জাকারিয়া পয়গাম্বরকে, যখন জাকারিয়া পয়গাম্বর সন্তান হয় না, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি তো আমাকে এখনো পর্যন্ত সন্তান ছাড়া রাখছেন। যখন বয়স 40 হয়ে যায়, 30 হয়ে যায়, একটা মহিলার, একটা পুরুষের যদি সন্তান না হয়, আপনাদের এলাকায় ওই মহিলাটার, ওই পুরুষটারে আটখোরা কয় না? কিন্তু আল্লাহ তাআলার পয়গম্বর হযরত জাকারিয়া পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ তোমার কাছে আমার অন্য কোনো চাহিদা নাই। আল্লাহ গো, আমি তো একজন পয়গম্বর, তুমি না ঘোষণা করছো আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পয়গম্বরদের ধারাবাহিকতা রক্ষা করবা। আল্লাহ আমার যেহেতু সন্তান নাই, তোমার কাছে আমি চাইতেছি, আপনারা বলেন সন্তান দেওয়ার মালিক কি? আমি যখন ঘরে বসে রইলাম, আমার এখন পাগলায় গানি কয়, হুজুর 360-70-এর কাছাকাছি গরু ছাগল শুধু আসছে। আমি জিগাইলাম কেন? বলে অনেকে মানত করছে খান্দুরা দরবারে উরুসের মধ্যে একটা গরু দিব যদি তার একটা সন্তান হয় হইছে। অনেকে মানত করছে দরবারের মধ্যে একটা ছাগল দিব যদি তার মনের আশাটা পূরণ হয়। আল্লাহ যদি পূরণ করে দিব, হুজুর দিছে। এই জন্য এত শয়ে শয়ে গরু ছাগল হুজুর আসতেছে। কারণ আমার আল্লাহ তাআলা দেওয়ার মালিক। ওসিলা হইল নবী মুহাম্মদ মুস্তাফা, ওসিলা হইল হক্কানি রব্বানি পীর মাশায়েখরা। কথা কন না?